ঈমান আপনি দাবি করলে হবে না, ঈমান আপনার ভেতরে আছে কিনা এটার জন্য আপনাকে পরীক্ষা দেওয়া লাগবে। সাহাবী প্রশ্ন করলেন, হে নবী, আমার যে ঈমান আছে আমি কিভাবে টের পাবো? বিশ্বনবী বলেন, ইদা সাররাতকা হাসানাতুকা ওয়া সাআতকা সাইয়্যাতুকা ফাআনতা মুমিন। যখন তোমার ভালো কাজগুলো তোমাকে আনন্দ দেবে আর অন্যায় কাজ দেখলেই ভেতর থেকে তোমার একটা বাধা আসবে, তখন বুঝবে তোমার ঈমান আছে। ৫৪ বছর না, শুধু ১৫ বছরের দিকে তাকান। বাংলাদেশে বহু ভালো কাজ অনেকের কাছে ভালো লাগে নাই। কথা বলেন। এখানে আমি শুনলাম যে ১৯ জন শিক্ষক শিক্ষিকা এখনো পর্যন্ত বেতন পায় না। সারে গামা পড়ায়, তার বেতন দিতে কোনো বাধা নেই। আর আল্লাহর কোরআন পড়াচ্ছে তাদের বিনা বেতনে। এটা যে অন্যায়, অনেকে অন্যায় জানার পরেও অন্যায় মনেই করে না। আমার বিবেকে এখন বাধা দিচ্ছে যেন এটা ঠিক হচ্ছে না। বাংলাদেশে মাদ্রাসা শিক্ষা বোর্ডের যিনি সিনিয়র সচিব, আমার কুষ্টিয়ার বাড়ি, পরশুদিন আমার কাছে কল দিয়েছিল। ওনার শ্বশুর বাড়ি সাতক্ষীরা, একটা মাহফিল নিয়েছি। আমি মনে হয় এই বিষয়টা যে ওনার কাছে তুলে ধরবো আজকে। দারুল কোরআন সিদ্দিকিয়া কামিল মাদ্রাসা, যেহেতু উনি মাদ্রাসা শিক্ষা বোর্ডের সিনিয়র সচিব, এখন কুষ্টিয়ায় বাড়ি, আমার জেলার সন্তান। আশা করছি কথা স্যার আমার রাখবে। শুধু এইটা মিলে না, আরও আমি এই আল্লামা সাঈদী ফাউন্ডেশনে যে মাদ্রাসা, ওখানেও ছিলাম। ওইটার জন্য কথা নাকি কালকে বলেছি, ওইটার জন্য কথা তুলবো। এই যতগুলো প্রতিষ্ঠান, বিশেষ করে কোরআন শিক্ষায়, হাদিস শিক্ষার জন্যে, এই মানুষগুলো বেতন পাবে না, এটা একটা অন্যায় না? অন্যায় দেখে 15 বছরে কারোর কাছে অন্যায় মনে হয়নি। আমার তো ভেতর থেকে একটা বাধা আসতেছে এখন কথা শোনার পর থেকে। আর আপনার 15 বছরেও বাধা আসে নাই। যার ভালো কাজ দেখলে আনন্দ লাগে না, অন্যায় দেখলে যার কাছে খারাপ লাগে না, ভেতর থেকে বাধা হয় না, সে বুঝবেন তার ঈমান নেই, তার নতুন করে এখন ঈমান আনা লাগবে।